শ্রী মিতালি বাগী। নমস্কার মহাশয়, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ৭৫তম সংবিধান দিবসে সংবিধান সম্পর্কে অনেক কিছু তথ্য তুলে ধরা হয়েছে সংবিধানকে আগে ধরে রেখে। তাই যদি হয়, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি বিল ২০০৫ সালে বলা হয়েছিল কোনো শ্রমিক যদি তাদের কাজের জন্য পঞ্চায়েত এলাকায় গিয়ে ৪ ফর্ম ফিল আপ করে থাকে তাহলে তাকে কাজ দিতে বাধ্য, যেটা কার্যকরী হয় ২০০৬ সালে। তাহলে তা না হলে ১৫ দিনের মধ্যে কাজ যদি আমরা না দিতে পারি তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু তা তো দূরের কথাই, কাজ তো বন্ধ হয়েই গেল। এনজিএনআরজির কাজের কোনো বকেয়া টাকা আজও পর্যন্ত মিলল না। সর্বোপরি আমরা বলতে পারি সংবিধান শেষ হয়ে গেল। প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ আর একটা কথা আমরা বলতে পারি যে ১০০% ডিসেবিলিটি তার সত্ত্বেও কিন্তু সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তার কারণ বায়োমেট্রিকে ম্যাচ হচ্ছে না, বায়োমেট্রিকে ম্যাচ না হলে আধার হচ্ছে না, আধার না হলে whatever amount will be demanded by your state, that will be given by Government of India after submission of the utilization certificate. প্লিজ 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 আমরা বলতে চাইছি যে এটা শুধু আমার সংসদ এলাকা নয়, সকল সংসদ এলাকার এটা সমস্যা। ১০০% ডিসেবিলিটি হওয়া সত্ত্বেও তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তার কারণ বায়োমেট্রিক ম্যাচ না হওয়ার জন্য আধার হচ্ছে না, আধার না হওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে না, তার জন্য তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। কেন আধার করে তাদের জীবনটা অন্ধকারে হারিয়ে যাবে? ডিসেবিলিটি হওয়া সত্ত্বেও তাদের বাঁচার অধিকারটা রয়েছে। অবিলম্বে একটা কিছু ব্যবস্থা করা হোক। আমাকে এই সংসদ ভবনে আরেকবার বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহাশয়।